আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা তো আমি ভালো আছি। তাই আমি আজকে দুপুরে রান্নাবান্না করতেছি। এদিকে মুরগির মাংস হাতে মাখাইয়া বসাইছি, একসাথে সব কিছু দিয়ে দিছি। মশলা একবার সব দিয়ে হাতে মাখাইয়া বসাইছি। আর এদিকে টমেটো নিয়েছি, টমেটো চাটনি করবো। আর এগুলো ধুইয়া এদিকে নিয়েছি কাটবো, তাহলে তারপর টমেটো চাটনি করবো। আর এদিকে এই যে লচ্ছই, আমি কুইতে তারপরে সিদ্ধ করতেছি। সিদ্ধ করে আমি এগুলারে বাইটে তারপরে আমি এগুলারে ভাজি করবো আর কি। আর এইগুলাই আজকে। আর এদিকে আম আছে, আমের বানাবো, আমের টক করব, আমের টক রান্না করবো। এই যে কুটে নিতেছে। এগুলো আমাদের রান্না বান্না আজকে দুপুরে। আমাদের মেহমান আমার বোনের ছেলে আসছে কালকে আমাদের বাসা বেড়ানোর জন্য। ছোটটা একজন আছে, এদিকে ঘুমাইতেছে। আর আমার ছেলেরা এখনো ঘুমাইতে আছে। জানলাগুলো খুলছো না তোমরা? চলবে। আমাদের মিমির কি অবস্থা? মিমিরে এটা দাও, মাংসের পানিটা দাও, মাংসের পানিটা সামনে দাও। মাংসের পানি এটা খাইলে শক্তি ফিরবে। মিমিটা এখনো পুরোপুরি সুস্থ হয় নাই বন্ধুরা। মিমি এখনো অসুস্থ, ঠিক করে এখনো সুস্থ হয় নাই। ডেলি 2টা ইঞ্জেকশন চলতেছে। খাওয়া দাওয়া সামনে দিয়ে রাখছে, কিন্তু কম খায় একেবারে। হ্যাঁ বন্ধুরা, আমার এই বোনের ছেলে আমাদের বাসায় কালকে বেড়াতে আসছে। আমার টমাটো টালা হইতেছে বন্ধুরা। আর আমার এই যে এই লচ্ছই সিদ্ধ করা হয়ে গেছে, এখন বাটবো। বাটবো না, ব্লেন্ডার করে নিবো আর কি। আর এদিকে আম কুড়া হইতেছে, আমের টক। আমার ভাত রান্না হয়ে গেছে, যে ভাত রান্না হচ্ছে বন্ধুরা। এই যে আমার এদিকে ওই যে লচ্ছই আমি ব্লেন্ডার করে নিছি, বাটছি না। বাটলে আরও শুকনো শুকনো হইতো, সমস্যা নাই, গ্যাস আমরা শুকাই যাব। এখন আমি এগুলোর বোনা করবো, ভাজি করবো আর কি। আর আমার আম কুটে নিছি, আমি টক রাখবো। আর এদিকে আমার তরকারি হয়ে আসছে। আর এদিকে আমার টমাটো কালা হয়ে গেছে। বন্ধুরা, আমি লচ্ছইয়ের জন্যে
লচ্ছয় বাজি করবো যে এর লেগে আমি পেঁয়াজ দিছি, পেঁয়াজ বাজি করতেছি। মশলাটা কষাইয়া তারপরে আমি এই লচ্ছয়টা দিয়ে দিব। এদিকে টমেটো আছে, লবণটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, আদা বাটা দিচ্ছি। আদা রসুন এক জায়গায় ব্লেন্ডার করে নিচ্ছি। জিরা বাটা দিচ্ছি। মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর কিছু এই যে মাংস মশলা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। কোনো পানি দিব না। এদিকে এভাবে আমি মশলা ইয়েটা দিয়ে দিব, এটা দিয়ে দিব। বন্ধুরা আমরা হাতে মাখাইয়া অল্প একটু জলদি আমরা রান্না করব। হলুদ মরিচ অল্প দিছি, হলুদ অল্প দিছি, আর এই লবণটা আর একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। আর কিছু দিব না, বেশি কিছু দিব না। আর আমরা এইভাবে ভাতের সাথে খাই। টক আমরা পানি দিয়ে বেশি টক রান্না করি না, পানি বেশি দিই না। এই যে আমি এতটুকু পানি দিছি, আর বেশি দিব না পানি। আর আমি লচ্ছয় গুঁড়ার ভিতরে আমি বন্ধুরা একটা টমেটো দিয়ে দিছিলাম। হ্যাঁ, আর এটা দাও। আর এদিকে আমার মুরগি মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা, ভালো সিদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে রান্না। বন্ধুরা আমার এই যে মুরগির মাংস
রান্না হয়ে গেছে। এই যে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, আলু দিয়ে রান্না করছি। আর এদিকে লচ্ছই আপনাদেরকেও দেখাইলাম। লচ্ছইটা খুবই সস্তা লচ্ছই। এই যে এই লচ্ছই দিয়ে এই লচ্ছই আমি দেখছেন তো কিভাবে সিদ্ধ করে ব্লেন্ডার করে এরপর ভাজি করছি। এই যে আমার লচ্ছই ভাজি হয়ে গেছে। আর এদিকে আম নিছি। আমরা এই যে এরকম পাতলা করে টক রাঁধি না, আমরা এরকমভাবে রান্না করি। 2 পিস করে ভাতের কাছে রাখি তারপরে তরকারি নিয়ে একটু একটু করে খাওয়া বন্ধুরা। তাহলে আজকে আমার রান্না বান্না হয়ে গেছে। আর আমার টমেটোর চাটনিও করব। এই যে টমেটো চাটনি রেডি করছি, এখনো আর বাকি আছে। টমেটো চাটনি করব। এইটুকু আজকে আমাদের রান্না বান্না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।